মারা গেল গিলা কিতা যাই হোক একটি পাখি মারা গেছে আমরা দেখছি এখানে একটি পাখি মারা গেছে কি কারণে মারা গেছে সেটা বলা যাচ্ছে না অনেক পাখি রয়েছে এখানে কিন্তু এই পাখিটা কি কারণে মারা গেছে সেটা জালালি কবুতর সিলেট শাহজালাল মাজার জালালি কবুতর তারপরে সিলেট শাহজালাল ড্যাগে অনেকেই টাকা দিচ্ছেন পয়সা দিচ্ছেন অনেকেই ড্যাগের পাশে বসে আছেন হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফের মানুষের আনাগোনা অনেক মানুষের আগমন ঘটেছে মহামারী করোনার সময় বেশ কয়েক মাস একদম নীরব ছিল কোনো মানুষ দেখা যায়নি এখন প্রায় 2 সপ্তাহ থেকেই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফে ঠিক আগের মতোই ভক্তবৃন্দরা আসছেন বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে বৃহস্পতি ও শুক্রবার অনেক ঝামেলা হয় আমরা এক নজরে শাহজালাল রহমতুল্লাহি আলাইহির অবস্থা বর্তমান পরিবেশ পরিস্থিতি তুলে ধরছি ওপরে মসজিদ মহিলা ইবাদতখানা বর্তমান পরিস্থিতি আশা করি আপনাদের ভালো লাগবে শেয়ার করুন সাথে থাকুন তা তালা বিচলে হয় তো যাই হোক অনেক ভণ্ড প্রতারকরাও রয়েছেন এর মধ্যে আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন একদম শর্টে এক নজরে শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফ উপভোগ করুন আমরা সবসময় চেষ্টা করি আমাদের 360 অলির পূর্ণভূমি 360 অলিয়ার অন্যতম সর্দার শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফের অবস্থানে উপস্থিত তুলে ধরতে প্রিয় দর্শক শ্রোতা শাহজালাল মাজারের পুরো এলাকাটা আমরা আপনাদের সামনে উপস্থাপন করছি আশা করি আপনাদের ভালো লাগবে
শাহজালাল মাজারের মাছ দেখছেন অনেকেই, এবং যাদেরকে ভণ্ড বাবা ভণ্ড প্রতারক যারা, তারাও প্রায় দেখা যাচ্ছে, আপনারা দেখছেন। তবে করোনার পরে যত সময় যাচ্ছে ততই কিন্তু মানুষের আগমন বাড়ছে, ভিড় বাড়ছে। একদম নীরবে অনেকে দাঁড়িয়ে মনে মনে হয়তো মানত পূরণ করছেন। মারজান আহমদ, হ্যালো হ্যালো মারজান, কেমন আছো? যাই হোক প্রিয় দর্শক, আমরা আপনাদের দেখানোর চেষ্টা করলাম সিলেট হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফ এক নজরে। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগাটাই আমাদের কাছে সার্থকতা। সিলেট ম্যাগাজিন ইউটিউব চ্যানেল থেকে আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে সিলেট হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির পরিস্থিতি এবং অবস্থা তুলে ধরার জন্য এই ধারাবাহিকতা। মারজান আহমদ, ভালো আছি। প্রিয় দর্শক, হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফ যদি আপনারা একটু শেয়ার করে দর্শকদের কাছে পৌঁছে দেন তাহলে খুশি হব। যারা আছেন আশা করি আপনারা সবাই এই ভিডিওটি শেয়ার করবেন। এতিমখানা
মাদ্রাসা শাহজালাল মাজারের পাশে। আমরা যাচ্ছি মাজারের উত্তর পাশে যে গেটটি রয়েছে পশ্চিম উত্তর সেই দিকে। সাথে থাকুন। মাজারের চতুর্পাশে কবরস্থান। প্রতারকদের আনাগোনা চক্কর এক পাশ থেকে অন্য পাশে তারা যাতায়াত করছেন। আসেন না আপনি, আমি তো আমার দোকাইলাম। মাজারের পাশে যে দোকানগুলো রয়েছে ছোটখাটো দোকান, বিভিন্ন শ্রেণী ভাই বলেন যে, এবং আগরবাতি মোমবাতি এগুলো সব রয়েছে এখানে। কে বালা হ্যাঁ, রাদুমিয়াকে ফোন দিলে বালা মারতো রাদুমিয়া। এখানে যারা ভিক্ষা নেন তারা এখানে বসে আছেন ঝর্ণার পাড়। এটাকে ঝর্ণার পাড় বলা হয়। অনেক প্রতিবন্ধী, অনেক গরিব মানুষ, অনেক অসহায় মানুষ এখানে বসে আছেন। আমরা তাদেরকে দেখানোর চেষ্টা করছি। আশা করি এক নজরে আপনারা শাহজালাল রহমতুল্লাহি আলাহির মাজার শরীফটি উপভোগ করবেন। কিতা করে ডিউটি চলে না নি? আমরা তাও গাইলাম আমি আসেন ফ্রেন্ড একজন। তুই রাখছেন ভাই। আমরা ঝর্ণার পানি এখানে আছি। এক নজরে মাজারের সবকিছু আমরা আপনাদের সামনে উপস্থাপন করে দিচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগাটাই কিন্তু আমাদের কাছে সার্থকতা। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল থেকে আমরা সবসময় চেষ্টা করি এটা করার জন্য। অনেকেই এখানে ঝর্ণার পানি পান করতে আসেন, অনেকেই ঝর্ণার পানি পান করেন। এটা শুধুমাত্র মনেরই খোরাক মনে করে এটা অনেকেই করছেন। অনেকেই আবার এখানে বসে সময় কাটাচ্ছেন, পার করছেন। আপনারা দেখছেন কিভাবে সময় পার করছেন তারা। এটা একটা পবিত্র এলাকা, পবিত্র স্থান। এখানে বসে এখানে সময় পার করা কতটুকু ঠিক হচ্ছে এটা আমরা বুঝতে পারছি না। যেখানে সুন্দর খই মাগুর দেখা যায় সেখানে এখানে দেখা যায় চেঙ্গি মাছও আছে। এই যে চেঙ্গি মাছ, আর এটা বোধহয় সোনার খই মাগুর। এটা ঝর্ণার পানি বলা যায়, শাহজালাল ব্যবহৃত কূপের পানি। আসলে মূলত এই কূপটা নিচে ছিল, নিচের ওই পাশে ছিল। পরবর্তীতে এটাকে মডিফাই করে এখানে নিয়ে আসা হয়েছে। আমরা আসলে এটা দেখানোর চেষ্টা করব পরবর্তীতে পুরনো যে কূপ ছিল সেই কূপটি।
এক নজরে শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজারের সমস্ত দৃশ্য। চলৌকা ঝর্ণার পানি এখানে লেখা আছে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি ব্যবহৃত কূপের পানি। আসলে মূল কূপটা ছিল নিচে, সেই কূপটা আমরা আপনাদেরকে দেখাবো, আপনারা সাথে থাকুন। এবং এখানে ঝর্ণার পানি অনেকেই পান করছেন, অনেক ভিড় ধরে পান করছেন। অনেকেই এখানে টাকা দিচ্ছেন, অনেকেই পানি খাচ্ছেন, পানি কিনে নিচ্ছেন, পানি বোতলে করে নিচ্ছেন, অনেকেই আবার প্রবেশ করছেন। হারাই দিই প্রিয় দর্শক, আসলে এই মূল কূপটি ছিল এটা। এখানে অনেক বড় পাঙ্গাস মাছ, এটা কি তো পাঙ্গাস নেই? হ্যাঁ, এখানেও মাছ রয়েছে আমরা দেখছি। এটা ছিল মূল ঝর্ণার কূপ। এটাকে কাজ করে এটা উপরে নেওয়া হয়েছে এবং সুন্দর করা হয়েছে। প্রিয় দর্শক, আমরা শেষ করে নিচ্ছি। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করবেন। ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন, সেই প্রত্যাশা আশা রাখছি। আমরা এক নজরে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফের বিভিন্ন সাইট, বিভিন্ন দিক আমরা দেখানোর চেষ্টা করছি। এখানে দেখছেন কবরস্থান, এখানে রয়েছে কবরস্থান, এখানে এদিকেও রয়েছে কবরস্থান। এদিকে আপাতত রাস্তাটা বন্ধ রয়েছে, কিন্তু এটা তো খোলা ছিল। খোলা বন্ধ থাকলেও কিন্তু এদিক দিয়ে অনেকে উঠে চলে যাচ্ছেন আমরা দেখছি। আমরা আজকে চেষ্টা করলাম হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি মাজার শরীফের পুরো দৃশ্যটা দেখানোর জন্য। ধন্যবাদ আপনাদের সবাইকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের সাথে থাকুন। ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন, সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। আমি আমির হোসেন সাগর, সাথে রয়েছেন আমাদের প্রতিনিধি আহমদ আলী এবং শামসুল আহমদ। আমরা আজকে সারাদিনভর আপনাদের সাথে আছি, ইনশাআল্লাহ আগামীতে থাকবো, সেই প্রত্যাশা রেখেই বিদায়। আল্লাহ হাফেজ। মারজান, হ্যালো সুমন।